এই সুন্দর আউটফিটটা পরে আজকে রাত্রেবেলা আমি একটু হাওয়া বাতাস খেতে যাব। তো আমি রেডি হয়ে আসছি। টেনটেনা আমি রেডি হয়ে অলরেডি মেকআপ টেকআপ আমার করা ডান। এখন আমি একটু ফেস পাউডার উপর দিয়ে নিলাম আর একটু লিপস্টিক দিয়ে নিব, ঠোঁটটা লাল করে নিব লিপস্টিক দিয়ে। তেমন একটা সাজগুজু করি নাই কারণ প্রচুর গরম বাসার ভিতরে আর থাকতে পাচ্ছি না, তাই আমি একটু বাইরে যাব, একটু হাওয়া বাতাস খাবো। তার জন্য এই রাত্রের বেলায় আমি রেডি হয়ে যাচ্ছি। এখন রাত 9টা বাজে, আমি বের হব। এই তো আমি রেডি। তো আমি এই ওড়নাটা কিভাবে নিব সেটা নিয়ে আমি নানান চিন্তায় পড়ে গেছি। প্রথমে এইভাবে নিলাম, তারপরে এইভাবে নিলাম। কেমন লাগছে আমাকে আমি জানি না, আমার কাছে মনে হচ্ছে আমাকে পেতনির মতো লাগতেছে। আসলে ওড়নাটা যে আমি কিভাবে সেট করব সেটা নিয়ে আমি প্যারায় আছি, জানি না কিভাবে সেট করলে আমাকে সুন্দর লাগবে। মানে এক একবার এক এক রকম নিয়ে দেখতেছি। তো এইবার আবার এইভাবে নিলাম। তো এইভাবে কেমন লাগছে, একটু ভদ্র ভদ্র লাগছে তাই না? খুব সুন্দর লাগছে এইভাবে অবশ্য। আচ্ছা আমি একটু ঘুমটা দিলে কেমন হয়, চলো আমি একটু ঘুমটা দিয়ে দেখাই তোমাদেরকে যে আমাকে কেমন লাগছে। সত্যি কিন্তু সুন্দর লাগতেছে তাই না? জানি না একটু কেমন লাগতেছে জানি না। তো আমি ঘুমটা দিয়ে নিলাম একটু ফ্যাশন ট্যাশন করে। তো ঘুমটা দিয়েও মাশাআল্লাহ সুন্দর লাগতেছে। তো যখন যেভাবে ভালো লাগে সেইভাবেই নিব। আর এই তো বাসার থেকে বের হয়ে গেছি। আমার তো অনেক বকা খাইছি আজকে আমি, কারণ আমি রেডি হইতে অনেক সময় লাগাই দিছি। রাতের আকাশের চাঁদটা ভীষণ সুন্দর মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগতেছে। তার মধ্যে আমি তো রাতের আকাশের চাঁদনি পড়ি। যাই হোক চলে আসি, এখন আমরা খাবারের জন্য ওয়েট করতেছি। তো খাবার কখন আসবে সুরভি পুরো পাগল হয়ে গেছে। খানপুরটা খুব সুন্দর লাগতেছিল, মনে হচ্ছে বাঁশবাড়ির রেস্টুরেন্টে আমরা চলে আসি। খাবারের জন্য মেয়েটা অতি আগ্রহে বসে আছে কখন খাবার দিবে। তো ওনারা এখন রান্না করতেছে, মানে চিকেনগুলা ভাজতেছে, লুচিগুলা ভাজবে। দেখো কিভাবে ফালায়, মানে আমার ভয় লাগে তেল আবার উপরে ছিটতে আসে কিনা। নারায়ণগঞ্জ খানপুরে যারা ঘুরতে আসবা একবার হলেও ফুড ব্যাংকের খাবারগুলা ট্রাই করবা। এখানকার খাবারগুলা অসাধারণ, অনেক মজা, অনেক ইয়াম্মি। আমি সবসময়ই এখানকার কাস্টমার, মানে বলতে পারো আমি রেগুলার কাস্টমার। ওনাদের হাতের জাদু আছে, তাদের হাতের খাবারগুলো আসলে অনেক টেস্টি। কারণ এখানকার খাবার কম বেশি অনেকগুলাই খাওয়া হয়েছে। সব দোকানের খাবারই মোটামুটি আমার কাছে ভালো লাগে, কিন্তু বিশেষ করে ফুড ব্যাংকের খাবারগুলো আমার একটু বেশি ভালো লাগে। আমি যখনই নারায়ণগঞ্জের খানপুরে যাই একবার হলো এই দোকান থেকে লুচি, তারপরে বারবিকিউ বা চাপ, কোনো না কোনো একটা খাবার আমি খেয়ে আসি। কারণ ওদের খাবারগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। রাতের খোলা আকাশের নিচে বসে গরম গরম লুচি দিয়ে বারবিকিউ খেতে অসাধারণ লাগে। তার সাথে সুন্দর চাঁদ দেখতে আরো বেশি সুন্দর লাগে। আজকের চাঁদটা অনেক বেশি সুন্দর ছিল, ঠিক আমার মতো। আমি তো এমনিতেই অনেক সুন্দর তাই না? মাশাআল্লাহ বলবা। তো খাবারটা অনেক মজার ছিল আজকে, অনেক ঝাল ঝাল। আর এটা বোম্বাই মরিচের একটু ফ্লেভার ছিল, সস চাটনি। শুধু যে আমার কাছে মজা লেগেছে এরকম না, কিন্তু দেখো আমার মেয়েটা কত মজা করে খাচ্ছে। খেতে খেতে দেখো ওর মুখের অবস্থা কি। মাশাআল্লাহ আজকে কিন্তু সে অনেকগুলো লুচি খাইছে, মনে হয় 4টা লুচি ওই খাইছে। তো ওর কাছে আজকে অনেক বেশি ভালো লাগছে। সত্যি বলতে মায়েরা তখনই আনন্দ পায় যখন দেখে তার সন্তান নিজের হাতে তৃপ্তি সহকারে কোনো খাবার খাচ্ছে। তো আজকে আমার অনেক বেশি আনন্দ লাগছে, কারণ কোনো জায়গায় ঘুরতে গেলে আমার মেয়েটা তেমন একটা খেতে পারে না, ও খায় না বা খেতে চায় না। মাশাআল্লাহ আজকে ও নিজ হাতে তৃপ্তি সহকারে যে খাচ্ছে, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। আলহামদুলিল্লাহ। খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ। এবার আমার মেয়েটা যেহেতু বাইরে ঘুরতে আসছে, তার তো প্লাস্টিকের খেলনা কিনতেই হবে। তাই সে বায়না ধরছে আম্মু এটা কিনে দাও, এটা কিনে দাও। এখন আবার বলতেছে যে আম্মু টেলিফোন কিনে দাও। এই টেলিফোনটা নাকি 150 টাকা, তাও আবার ব্যাটারি ছাড়া, কোনো রিং হয় না, কিছু না। আমি বুঝি না ভাই প্লাস্টিকের এত দাম কেন?
কেন, মানে ওদের কাছ থেকে নিতে পারলার দাম আর আমাদের বাসায় গেলে এগুলো কম দামি। তারপর মেয়েটা আমাকে একটু ভিডিও করে দিচ্ছে। তো আজকে আমাকে কেমন লাগছে আমি নিজেও জানি না, আমার কাছে মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট পেতনি যদি কেউ থেকে থাকে তাহলে সেটাই আমি। এখন রাত 11টা বাজে আর এখনো আমি খানপুরে ঘুরতেছি। এখন অনেকজনে বলবে আপু এত রাত্রে করে তুমি একা একা ঘুরতেছো? না পুরা ভাইয়ারা, আমি একা একা ঘুরতেছি না, আমাকে সিকিউরিটি দেওয়ার জন্য আমার বডিগার্ড অবশ্যই আমার সাথে আছে। তার সাথেই আমি সেই 9টার থেকে এখন পর্যন্ত খোলা আকাশের নিচে ঘুরে ঘুরে পুরো আকাশটা পৃথিবীটাকে দেখতেছি আর হাওয়া বাতাস উপভোগ করতেছি। তো এই ছিল আমাদের ভিডিও, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা। সবাই ভালো থাকবা, আমাদের জন্য দোয়া করবা। আল্লাহ হাফেজ।